আজকে বানাবো স্টার পিঠা। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এই পিঠার সঠিক নামটা আসলে আমার জানা নেই। তো একটা ইউটিউবে এই ভিডিওটা আমি দেখেছিলাম। তো দেখার পরে আমার অনেক বেশি ভালো লাগলো, তো যার কারণে ভাবলাম যে পিঠাটা বানাই। আর এই তো এখানে হচ্ছে এই পিঠাটার সঠিক নামটা যারা যারা জানেন তারা কিন্তু অবশ্যই যে মানে বলে যাবেন যে আসলে এই পিঠার সঠিক নামটা কী। তো পিঠাটা দেখতে অনেকটা স্টারের মতো, যার কারণে এই পিঠার নামটা দেওয়া হয়েছে স্টার পিঠা। তো এই তো এখানে হচ্ছে গোলাটা কিন্তু আমি দেখাতে মানে ভুলে গিয়েছি আর কি। তো গরম পানির মধ্যে মানে নারকেল কুড়ানো, মানে কুড়ানো নারকেল আর হচ্ছে চালের গুঁড়াটা গরম পানির মধ্যে মানে দিয়ে তারপরে হচ্ছে এই গুঁড়াটা বানানো হয়েছে। তারপরে আর কিছুই না, এটা হচ্ছে রুটির মতো বেলতে হবে। তো রুটির মতো বেলে একটা খাঁজ কাটা এরকম একটা মানে বাটি নিতে হবে, যেটা আর একটু ডিজাইন করা বাটি, যে কোনো ডিজাইন করা বাটি দিয়েই কিন্তু এই পিঠাটা বানানো যাবে। তো এইরকম বাটি ছিল আমাদের ঘরে, যার কারণে এই বাটি দিয়ে এরকম করে কেটে কেটে কিন্তু এই পিঠাটা বানানো হয়েছে। এত সুন্দর দেখতে এই পিঠাটা, মানে এটা না দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু তার থেকে অনেক অনেক বেশি মজা। তো এই তো প্রত্যেকটা পিঠা কিন্তু এরকম কেটে কেটে করে আমি মানে বানিয়ে নিয়েছি। তারপর এটা গরম তেলের মধ্যে আমি মুচমুচা করে ভেজে নেব। এটা কিন্তু যত মুচমুচা করে ভাজা হবে ততই কিন্তু ভালো। আর এখানে হচ্ছে শিরা বানানো হচ্ছিল, মানে চিনির শিরা। তো এই তো পিঠাটা ভাজার পরে কিন্তু এরকম হবে। তো অনেকটা ফুলেছে, অনেকটা ফুলে নেয়, মানে যেটা ফুলে নেয় সেটাই কিন্তু ভালো, না ফুললে কিন্তু সব থেকে বেশি ভালো, কারণ পিঠাটা মুচমুচে থাকে। তো এই তো পিঠাটা কিন্তু প্রত্যেকটা পিঠা কিন্তু আমি একদম মুচমুচা করে ভেজে দেন হচ্ছে গরম গরম পিঠাটাই কিন্তু সেই শিরার মধ্যে দিয়ে দিতে হবে। আর এই তো এই পিঠাটা না যখন খাচ্ছিলাম তখন নারকেলের যেই কুড়ানোটা যে দিয়েছিলাম, এটা নারকেলের মানে মুখে পড়তেছিল, এত বেশি মজা লাগতেছিল। কারা কারা এই পিঠাটা খেয়েছেন অবশ্যই কমেন্টস করে জানিয়ে যাবেন, আর কেমন হয়েছে পিঠাটা অবশ্যই জানাবেন।